হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কিন্তু আজকে মনটা অল্প একটু আমার খারাপ। আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি যে কথাটা বললাম, কেন বললাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এরপর ছেলে চলে গেছে ঠাকুর ঘরে। আর এই দেখো ভোলেনাথকে জল ঢেলে দিই। এই কাজটাও প্রত্যেক দিনেই করে। আমি এটাই শিখিয়েছি, স্নান করি, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করা আর ভোলেনাথকে জল ঢালা। তো তারপর দেখো ও ড্রেস বের করে দিয়েছি, এরপর ওকে আমি সুন্দর করে ড্রেস আপ করিয়ে দিয়েছি। ও তো খুব খুশি, ও ভাবছে আমি ওকে ফটো তুলছি। তারপর আমি ওর নিজের জন্য ড্রেস বের করে নিলাম, বের করে নিয়ে নিজেও আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। তো আজকে এত সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, মা ছেলে দুজনাই। তো এটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে শেষ পর্যন্ত গিয়ে বুঝতেই পারবে যে আজকে সকাল সকাল আমি একদম রেডি হয়ে মা ছেলে বর, এরপর নিয়ে নিয়েছি ব্যাগ। তো যাচ্ছি কোথায়? তো এই দেখো, এরপর আমাদের মানে ড্রাইভার স্কুটি বের করে দিল, এরপর আমরা চলে গেলাম আমার আজকের গন্তব্যস্থানে। এইটা হচ্ছে আমাদের পাড়ার গলিটা। তো এরপর এখান থেকে বের হয়ে একটু ভেতরে আমাদের ঘরটা, তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এই দেখো পেয়ে গেছি অলমোস্ট এই পিঙ্ক কালার বিল্ডিংটা। তারপর ছেলে তো উঠেই চিনতে পেরে গেছে কোথায় এসেছে। তো ছেলে এক পা দু পা করে উপরে উঠছে। তো এরপর আমিও উঠলাম ছেলের পেছন পেছন। তো এই দেখো, ও প্রথমত তো খুব খুশি থাকবে, তারপরে ওর অবস্থাটা দেখবে। তো এই দেখো আজকে এসেছি কোথায়, আজকে এসেছি আমি ডক্টর দেখাতে ছেলেকে। এই দেখো আমরা এখানেই দেখাই ইনস্টা কেয়ার। তো এইখানেই ছোটোর থেকে আমি ওকে ডক্টর দেখিয়ে আসছি, একদম নিউবর্ন থেকে। তো এখন পর্যন্ত আমরা এখানেই দেখাই। এরপর ছেলে বসে রয়েছে আর ভাবছে যে কি হবে। তো আজকে ছেলের ছিল ভ্যাকসিনেশন, তো চলে গিয়েছিলাম, তাই আজকে ডেট পড়েছে ওর ভ্যাকসিনের। তো এই দেখো ওকে এবার ভ্যাকসিন দিয়ে ডক্টর আঙ্কাল ওকে একটা পেন্সিল দিয়েছে, একটু কান্না করেছে অল্প একটু। তারপর উনি বসে রয়েছে। আর এই দেখো সুন্দর করে বসে বসে এখানে অল্প মানে ওর ব্যথাটাকে একটু ভোলার চেষ্টা করছে। তারপর আমি ওকে বলেছি একটু দেখাও ব্যথাটা। তো আজকে ও নিজের স্টিকার চুজ করেছে যে ও কোন স্টিকার লাগাবে। তো ওকে এলিফ্যান্ট স্টিকার দেওয়া হয়েছে, ও এটাই চুজ করেছে। তো যাই হোক, ভ্যাকসিন ছিল আজকে, ওর ফ্লু ভ্যাকসিন ছিল। তো সেটা দেওয়া প্রত্যেক বছরই জরুরি, যে কারণে দিয়ে থাকি। তো তারপরে এই দেখো হাজব্যান্ড এখানে বাজারে চলে গেছে। তো আমরা তো এখন মাছ মাংস খাই না, কিন্তু আমাদের শ্বশুর শাশুড়ির জন্য নেওয়ার জন্য এখানে নেমেছে। তারপর ওখান থেকে বাড়ি আসলাম, এসে আনা মানে এখান থেকে নিয়ে এসেছিলো এটাকে কি বলে, কুন্দুলি। তো এটা বললো ভাজা করো, এটা দিয়ে রুটি দিয়ে খাবো। আর ছেলেকে খাইয়ে এনেছিলাম ওর দাদুর বাড়ি থেকে। তো তারপর এই দেখো আমরা দুজনা রুটি আর এই কুন্দুলি ভাজা এটাই খেয়েছি। আর দুপুরে আর এসে আর ভাত করিনি, অনেক লেট হয়ে গেছিলো। তারপর ছেলে একটু মনটা ভালো হয়েছে যখন, তারপর এই তো আমাকে হাতের মধ্যে সুন্দর করে ও একটু ড্রয়িং করে দিচ্ছে, মেহেন্দি ABCD লিখে দিচ্ছে, সুন্দর করেই লিখছে। আর যেহেতু ওর মাকে অনেক বেশি ভালোবাসে, তাই মাকে সাজাতে ওর অনেক ভালো লাগে। তো এই দেখো সুন্দর করে আমাকে লিখে দিচ্ছে হাতে ABCD। আজকে আমার মনটা খারাপ, এই যে কষ্টটা পেয়েছে। তো সব সময় একে ভ্যাকসিন দিয়ে মানে দিতে যখন নিয়ে যাই, তখন আমার মনটা সত্যি কেন যেন খারাপ হয়ে যায়। ওই টাইমটা যাতে ওই একটুখানি কান্না করে, ওই কান্নাটা আমার একদম সহ্য হয় না। ওকে মানে একটা কষ্ট দেওয়ার মতো আমার অনুভব হয়। ভ্যাকসিনটা তো দেওয়া ওর জন্য জরুরি, ভালো, কিন্তু আমার একটা মানে ভীষণ একটা কষ্ট হয়। তো তাই জন্যই বললাম যে আজকের মনটা একটু খারাপ। তো তারপর দেখো ওর এই তো মেহেন্দিটা এর উপর মানে যা করছে, বি তো হয়নি, আবার এরপর আবারও বি লিখে ফেলেছে হাতে। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, তারপর দিলাম ঠাকুরকে ধনাবাতি দিয়ে। এই যে আমাদের লাড্ডু মহারাজকে দেখো, আজকে লাড্ডু মহারাজকে আমি এই ড্রেসটা পরিয়েছি আর এই পাগড়িটা পরিয়েছি। তো আজকে ভাবছি তোমাদেরকে লাড্ডু মহারাজের সব পাগড়ি
কালেকশন দেখাবো। তো অনেক তো নেই, স্বল্প রয়েছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর লাড্ডুকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো লাড্ডুকে একদম ভোগ দিয়ে দিয়েছি, এরপর লাড্ডু শয়নে যাবে, তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাগড়িগুলো। তো এই দেখো এরকম বক্সে আমি রেখেছি পাগড়ি। তো এরপর জুয়েলারিও রয়েছে, অনেক জুয়েলারি রয়েছে, জুয়েলারি কালেকশন বেশি রয়েছে। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জুয়েলারিগুলোও শেয়ার করব। আর ঠাকুরের জুয়েলারিগুলো একটু বেশি কিউট হয়, তো দেখাবো তোমাদেরকে অবশ্যই, যদি তোমরা আমাকে অনেক অনেক বেশি কমেন্ট করো। তো তারপরেই দেখো প্রথমত একটা সুন্দর পাগড়ি তোমাদেরকে দেখাচ্ছি। এই পাগড়িটা অ্যাডজাস্টেবল, তুমি মানে মাথার সাইজ হিসাবে ছোট বড় করতে পারবে। তারপরে একটা ব্লু পাগড়ি রয়েছে, অনেকগুলোই রয়েছে, এগুলো কিনা পাগড়ি রয়েছে। তারপর আরও দেখাবো কিছু হ্যান্ডমেড রয়েছে, কিছু আমার দিদি বানিয়ে দিয়েছে। তো এই দেখো এই যে এগুলো, এই গোল্ডেনটা আমি হাতে বানিয়েছি। তো এটা সেরকম কোনো ফোম দেওয়া নেই, এমনি বানানো হয়েছে কাপড়েরই। তো এই দেখো এটাও পরলে বেশ ভালোই লাগে। তারপরেই একটা পার্পল কালারের রয়েছে, তারপর পুরেরই তৈরি করা, এটা ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়েছিলাম। তারপর এই দেখো এইগুলো ওলের, এই ওলেরটা বানিয়েছিল আমার মা যখন এসেছিলো, তো মা বানিয়ে দিয়েছিল হাতে। তো আমার মা উলের কাজ যা মানে পারে আর কি, তো তাই একটা টুপি বানিয়ে দিয়েছিল। আর এই টুপিটা তো ড্রেসের সাথেই কেনা, এটা ওর মাসি দিয়েছে। এই মানে মোটুকগুলো একদম স্টার্টিংয়ে কেনা হয়েছিল। তো এই একটা, এটার মতনই সেম একটা পিঙ্ক কালার রয়েছে, এটার দুটোই সেম, মানে দেখতে একদমই সেম, শুধু কালারটা একটু ডিফারেন্স রয়েছে। আর এটা একটা দেখো গ্রিন কালার, খুবই সুন্দর। আর একটা পাগড়ি, এটার মধ্যে একটা খুব সুন্দর ময়ূরের পালক দেওয়া রয়েছে। আর এই দেখো দুটা ঝালর দুই সাইডে দেওয়া রয়েছে। এই আর একটা, এটা পাগড়িটা তো অনেকই সুন্দর, আর এরকম পাগড়ি আর নেই, এই একটাই রয়েছে। এটাতে একটা খুব সুন্দর তিনটা ময়ূরের পালক দিয়ে ময়ূর বানানো রয়েছে। আর উপরটাতে জাস্ট দেখো কি সুন্দর। আর এই সাইডেও একটা ঝালর দিয়েছে, খুবই সুন্দর এই আর একটা পাগড়ি। তো ঠাকুরের জিনিসগুলো অনেকটাই সুন্দর হয়। আর এই ছোট ছোট জিনিসগুলো হাতে করে নিলে একটু কম হয়, কিন্তু দোকানে কিনতে গেলে অনেক কস্টলি। তারপর এই দেখো একটা আমি বানিয়েছি। আর যেহেতু আমার মানে ঘরে সেরকম জিনিসপত্র নেই বানানোর জন্য, তো যাই রয়েছে সেগুলো দিয়ে একটু একটু চেষ্টা করি বানানোর। এই আরেকটা বানিয়েছিলাম, এটাও হয়ে গেছে অনেক দিন, তো এটা নষ্টও হয়ে গেছে, যেটা মানে এটার উপরে আর কোনো আমি বক্রম দিইনি, তাই বলে এটাও নষ্ট হয়েই গেছে, শুধু কাপড়ের উপরে করেছিলাম বলে। তারপর আরেকটা রয়েছে, এই দেখো এটা একটা ব্লু কালারের তৈরি করেছিলাম, এটাও অনেক দিন হয়ে গেছে, এটাও তোমরা হয়তো দেখেছো আগে পরে। এটাও আমি হাতে করেছি। এগুলো করতে অনেকটা টাইম লাগে, আর যেহেতু আমার ছেলেটা অনেক ছোট, করতে ইচ্ছে থাকলেও করতে পারি না। এটাও ওর মাসি বানিয়ে দিয়েছে, মানে আমার দিদি। এটাও দেখো একটা খুব সুন্দর, এইসব পাগড়ি দোকানে কিনতে গেলে 200-250 টাকা করে নেবে। তো আর এটা তো ওর মাসি বানিয়ে দিয়েছে, তাই কোনো পয়সাও দিইনি ওকে। আর এটা কিনেছিলাম হচ্ছে আমাদের হরে কৃষ্ণ মন্দির থেকে। এটা কত বলো এবার, এটার দাম হচ্ছে প্রায় 380 নিয়েছিল, হ্যাঁ 380 নিয়েছিল। তো অনেক দাম নিয়ে ফেলেছে এটা। আর এখানে একটা সব থেকে সুন্দর রয়েছে, সেটা তো অবশ্যই দেখাবো। এই দেখো একটা মাথার চোরা, তো এটা আমি অনলাইন থেকে কিনেছি। তো এটাও খুব সুন্দর, এটার ওই এই তিনটা পালক রয়েছে। আর এগুলো হচ্ছে সব উলের, এই যে এগুলো উলের ঠান্ডার টুপি, এগুলো সব। আর সব থেকে সুন্দর যেটা, এই দেখো সেটা, এটা সব ড্রেসের সাথে মানাবে, অনেক অনেক সুন্দর। এটা আমি একদম মানে অনেক যত্ন সহ রেখেছি, একদম নিচে রেখেছি যাতে কোনো স্টোন পড়ে না যায়। এটা খুব সুন্দর, এটাতে দুটো ঝালর রয়েছে, দুই সাইডে পালক রয়েছে, খুব সুন্দর। আর এই যে এই একটা দেখো খুলে গেছে, এটা কোনটার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে একটা ব্লু কালার পাগড়ি রয়েছে, এই দেখো এই ব্লু কালার পাগড়িটার এটা হচ্ছে সাইডে এইভাবে, মানে সাইডে ছিল না কোথায় ছিল, আমিও একটু মানে হয়ে গেছি, কনফিউজ। এই সাইডটাতে মেবি ছিল, আমারও এখন ঠিকঠাক মনে পড়ছে না কোথায় ছিল, মানে এটা আঠাটা খুলে গেছে, তাই জন্য আর আমি এটা রেখে দিয়েছি, এমনিতেই পরাই। সেটাই আমি লাগিয়ে দেখছিলাম কোন সাইডে ছিল। আর এগুলো ছিল কটন ড্রেসের সাথে এই যে টুপিগুলো। আর এইটা ওর ফার্স্ট টুপি, যেটা আমি ওকে হাতে করে দিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার লাড্ডুর সব পাগড়ি আর ঠান্ডার টুপির কালেকশন, ছোটো মোটো, অনেক বেশি না।
তো এই অল্প স্বল্পই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো সবগুলো পাগড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তারপর দেখাই আজকে রান্না বান্না, যেহেতু দুপুরে কিছু রান্না করিনি। এই দেখো শিমলা মরিচের আজকে বড়া করছি, আর করেছি হচ্ছে টমেটো দিয়ে ডাল, মুগ ডাল করেছি। আর দেখো কি করেছি, এখানে যে দুপুরে করা ভাজি, আর তারপর করেছি বিনস আলু ভাজি। তো এই ছিল আজকের আমার রান্না। আর সারাদিনে তো কোনো রান্না বান্না হয়নি, এই রাত্রে এসেই তাই রান্না করলাম। আর এখানে এখন দেখো কতগুলো বাসন রয়েছে, এগুলো এখন সব ধুতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।